আজকে করব শীতের কষা কষা আলুর দম। হ্যাঁ, অবশ্যই নতুন আলু দিয়ে, কড়াইশুঁটি এখানে দিচ্ছি না আমি। তো প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল অবশ্যই। তাতে দুটো মতো তেজপাতা আমি একটু ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কিছুই না, বেশ অনেকটা পেঁয়াজ দেব, কারণ এখানে যেহেতু কষা কষা একটু হবে। আর পেঁয়াজ দেওয়ার আগে আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, যাতে একটু আধটু জল টল থাকে, অনেক সময় ছিটেও যায়। তো সেই কারণে একটু হলুদ দিয়ে দিলাম। আর সাথে দিয়েছি দুটো ছোট সাইজের টমেটো, কারণ টমেটোটা দিলে বেশ সুন্দর একটা রং আসে। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায়, তার জন্য আমি মাপ মতো নুনটা আগেই দিয়ে দেবো। তার ফলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, অনেকে চিনি দিয়ে দেয়, তাহলে রঙটা খুব ভালো আসে। কিন্তু আমি রান্নায় একটু চিনিটা কমই ব্যবহার করি, তো সেই কারণে আমি প্রথমে চিনিটা দেব না। তারপরে যেটুকু চিনি লাগবে ওই নুনের খারটাকে মারার জন্য, সেইটুকু চিনি আমি ইউজ করি। তো তারপরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, বেশ খানিকটা রসুন আর আদা বাটা একসাথে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে বেশি জল দিয়ে কষবো না, শুধু কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভাজা ভাজা করে নেব। আর ওদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, নতুন আলু অবশ্যই, কিন্তু ছোট সাইজের আলুটা আমি নিইনি, একটু বড় সাইজেরই নিয়েছি। এরপরে লঙ্কার গুঁড়ো দেব, কারণ হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তার জন্য হলুদ মাপ মতো দিতে হবে। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। এবার আমি মাপ মতো চিনি দিচ্ছি, কারণ প্রথম দিকে চিনিটা দিলে তখন অনেকটাই লাগতো পেঁয়াজের রং আসার জন্য। তো সেই ক্ষেত্রে আমি মশলাটা কষানোর সময় চিনিটা দেব। একই ব্যাপার, যেহেতু আমি জল দিইনি, সেক্ষেত্রে রঙটা ঠিকই হবে, ক্যারামেলাইজটা তেলের সাথে ভালো মতোই হবে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। তো যেহেতু প্রথমে আমি হলুদ দিয়েছিলাম, তারপর আর আমি হলুদ অ্যাড করিনি, কারণ সেটা মাপ মতোই হয়ে গেছিলো। তো এবারে আলুটা দিয়ে আমি ভালো করে কষাবো। অল্প সাইড দিয়ে জল দেওয়া যেতে পারে, আমি একটু নাড়িয়ে নিয়ে তারপরে জল দেব, কারণ মশলার সাথে প্রত্যেকটা আলুকে একটুখানি লাগিয়ে নিয়ে তারপরে মাপ মতো অল্প করে বাটিতে একটু গরম জল মতো, হালকা উষ্ণ গরম জল আমি দিয়েছি। এবার জলটার সাথে মশলাটাও তো কুক হতে হবে, সেই অনুযায়ী জল অবশ্যই আমাদের দিতে হবে। কিন্তু সেই জলের মাপটা যেন এমন হয় যে পরে ওটা শুকিয়ে গিয়ে বেশ একটা কষা কষা ব্যাপার চলে আসবে। আর প্রতিটা আলুর সাথে মশলার ফ্লেভারটাও যাতে ঢোকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ি করার পরে একটু ফুটতে দেবো। ফোটার পরে আমি গরম মশলা ছড়িয়ে দেবো আর একটু ধনেপাতা দেবো। শীতকাল মানেই প্রত্যেকটা রান্নায় আমাদের ধনেপাতা মাস্ট, তো সেটা ছড়িয়ে দেবো। আর গরম মশলাটা আমি মানে প্রচুর দিইনি, অল্প একটু দিয়েছি, কারণ গরম মশলাটা বেশি দিলে আবার ধনেপাতার গন্ধটা ডমিনেট করে। তো এখানেই আমার আলুর দম রেডি।